এখানে মুফাসসিরিনে কেরাম আরো কথা লিখেছেন, এরে দুনিয়ার মানুষ মাপে কম দিয়া মূলত মানুষকে ঠকায়। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এদের জন্য সতর্ক বার্তা জানাইছেন, এদের জন্য শাস্তির ঘোষণা আল্লাহ জানায় দিয়েছেন। আমার দেশের ভিতরে মানুষ কেমন করে ঠকায়, কোন একটা দোকানের ভিতরে আপনি গিয়েছেন কিছু কেনার জন্য, এরে দুনিয়ার মানুষ আপনি যদি মিষ্টির দোকানে যান, ওই যে মিষ্টির দোকানের ভিতরে যে কার্টনটা আছে, এই কার্টনের নিচে কিন্তু একটা মোটা বুট দিয়া দেয়। এরে দুনিয়ার মানুষ সবাই দেয় না, কিছু কিছু মানুষ দেয়, কিছু কিছু দোকানদার দেয়। এ দুনিয়ার মানুষ আপনি গিয়েছেন মিষ্টি কেনার জন্য, তার আগে আপনাকে আরেকটা উদাহরণ দেয়। আপনি যদি বাজারের ভিতরে আলু কিনতে যান, পটল কিনতে যান এই দেওরা বাজারে, বলেন তো দেখি আপনার আলুর সাথে একটা পলিথিন দিবে কি দিবে না? আর জোরে কোন? এ দুনিয়ার মানুষ পটলের সাথে একটা পলিথিন দেয়। আপনি যে কোনো পণ্য কিনবেন ওই পলিথিনের ভিতরে ভইরা দেয়। এটাই তো ব্যবসার নিয়ম। গ্রাম গ্রাম দেশের মতো আপনি ব্যাগ নিয়ে ঘুরবেন না, এখন সেই সময় নাই। সময়ের পরিবর্তে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, আপনাকে কিন্তু পলিথিনের ভিতরে দিয়ে দেওয়া লাগে। ঠিক তেমনি ভাবে এরে দুনিয়ার মানুষ, এটা ব্যবসার নিয়ম। কিছু পণ্য বিক্রি করলে তাকে পণ্যটা নিয়ে যাওয়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। ঠিক তেমনি ভাবে আপনি মিষ্টির দোকানে গেলেন, ওই মিষ্টি বিক্রেতাও কিন্তু আপনাকে মিষ্টিটা সুন্দর করে পরিপাটি করে একটা প্যাকেটে দিতে হবে। এই প্যাকেটটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনেন না, ওরা সেই লাভের ভিতরে রাইখা দেয়। এরপরেও যখন কার্টনটারে মাপের মেশিন এর উপরে উঠায়, তখন কিন্তু তারা এই কার্টনটাকে আপনার মিষ্টির সাথে যুক্ত কইরা দেয়। অসংখ্য দোকান আছে এরে দুনিয়ার মানুষ। আবার কিছু কিছু বুজুর্গ ভাই আছে যারা এই কার্টন কিন্তু মাপটাকে মাইনাস করে দেয়। এরে আল্লাহর গোলাম, এরে দেওরার মুসলমান, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনেন। ওই যে মিষ্টির দোকানে কার্টনের ওজনটা বাড়াইয়া আপনার কাছ থেকে ঠিকই টাকা নিয়েছে, এরপরেও কার্টনের ভারটা আপনার উপরে ফেলাইছে। বলেন তো দেখি ওই মিষ্টির দোকানদার আপনাকে ঠকাইছে নাকি ঠকায় না? ঠকাইছে। আপনারে মাপে কিন্তু কম দিয়া দিছে। এরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, তাই না, অসংখ্য ফলের দোকান আছে। আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। ফল কিনতে গিয়েছি, নিচে দেখি ফলের কার্টনের ভিতরে এমন একটা মোটা মোটা বুট দিয়ে দিছে। এরে দুনিয়ার মানুষ, আমি ফল কিনেছি 1 কেজি, কার্টনের ওজনই হচ্ছে 100 গ্রাম। এরে দুনিয়ার মানুষ, এখানেও কিন্তু আপনারে মাপে কম দিয়ে দিছে 100 গ্রাম। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এই সমস্ত যারা মাপে কম দেয়, বেজাল করে, আমার আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু টাচ দিয়ে দিয়ে সামনের দিকে যাব। আল্লাহ তাআলা এখানে শুধু মাপের কমের কথা বলেন নাই, মুফাসসিরিনে কেরামগণ লিখেন এখানে মাপে কম দেওয়ার মানে হচ্ছে মানুষকে ঠকানো। মাপে কম দেওয়ার মানে হচ্ছে মানুষের সাথে বাটপারি করা। মাপে কম দেওয়ার মানুষ হচ্ছে এক কথায় মানুষের সাথে ভেজালি করা, মানুষকে ঠকাইয়া দেওয়া। এরে দুনিয়ার মানুষ, আমরা গ্রাম দেশে দেখতে পাই অসংখ্য মহিলা আছে মুরগি বিক্রি করে, অসংখ্য মহিলা আছে। এখানে যেহেতু আমার ভাইয়েরা আছেন, অনেক ভাইয়েরা কিন্তু গ্রামের মানুষ, অনেক আম্মাজানেরা এখানে ভাড়াটে আছেন গ্রামের মানুষ। গ্রামের ভিতরে বড় শখ কইরা আম্মাজানেরা মুরগি পালে, হাঁস পালে। এরে দুনিয়ার মানুষ, এই যে মুরগি আর হাঁস পালছে, হঠাৎ কইরা দেখে একটা মুরগি অসুস্থ হয়ে গেছে। এরে দুনিয়ার মানুষ এবার চিন্তা করে, আমি আমার মুরগিগুলো বিক্রির জন্য আমি তৈরি করতেছি, এই অসুস্থ মুরগিটা আমি খাইতে পারবো না। এবার অসুস্থ মুরগিটাকে বিক্রি করার জন্য তিনি খুঁজতে থাকেন, এমন একজন মানুষের কাছে বিক্রি করে দেয়। ওই মানুষটাকে আর বলে না এই মুরগিটা অসুস্থ। বলেন তো দেখি, আপনি যে রোগা মুরগিটা তাকে দিলেন, বলেন তো দেখি আপনি ওই ব্যক্তি তারে ঠকাইলেন কি ঠকান নাই? এরকম নজির আমার সোনার দেশে আছে না নাই? এই যে আপনি মানুষকে ঠকাইলেন, অথচ একবারের জন্য চিন্তা করেন না
কত বড় অন্যায় করতেছে, আপনার আমার ঈমান এত কম দামি হয়ে গেছে, আপনার আমার ঈমানের ভিতরে এত ভেজাল কেন রে ভাই? রে দুনিয়ার মানুষ, আপনার আমার কাছে যখন কিছু টাকার নোট আসে, টাকার নোট হঠাৎ করে একজনের কাছ থেকে আমি কিছু টাকা পাইলাম, ধরেন না আমি একটা 1000 টাকার নোট আমার কাছে চলে আসলো 10,000 20,000-এর ভিতরে, ওই 1000 নোটের টাকাটা মাঝখান দিয়ে ছিঁড়া কষ্টি লাগানো আছে। বলেন তো দেখি আপনি আমি কি এমন ইমানদার হইছি? একটু আওয়াজ দিয়ে বলবেন, এই টাকাটাকে আমি আপনি ফালাইয়া দিব নাকি চালানোর চেষ্টা করব? আরো জোরে কন, একটু দিলের কান লাগায় বিষয়গুলো বুঝেন। আপনার আমার ঈমানটা কেমন হয়ে গেছে, আপনার আমার ঈমানটা কেমন ভেজাল হয়ে গেছে। আমরা আজকে চিন্তাই করি কে কারে ঠকাইতে পারবো, ঠকানের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। কিন্তু একটু কথাগুলো দিলের কান লাগায় শুনেন, বুঝেন। এই যে আপনি আমি টাকাটা হাতের ভিতরে আসলো মাঝখান দিয়ে চিরা, অথচ বাংলাদেশ ব্যাংক কিন্তু বসে আছে আপনার টাকাটা ফেরত নেবে, ফেরত নিয়ে আপনারে কিন্তু টাকাটা ফেরত দিতে পারে আরেকটা টাকা। যদি আপনি ব্যাংকের কাছে যাওয়ার প্রয়োজন নাই, অনেক জায়গা আছে, অনেক বাজারে আছে, টাকা ছিঁড়া টাকা দিয়া ভালো টাকা নেওয়া যায়, পরিবর্তন করা যায়, এরকম আছে না নাই? দেখছেন কি দেখেন নাই? আপনি তো সেখানে পারতেন টাকাটারে পরিবর্তন করতে, কিন্তু আমি আপনি এমন মুসলমান, আমি আপনি এমন মুমিন, আমার আপনার ঈমানটা এত 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 দুর্বল হয়ে গেছে, মানুষকে আজকে ঠকানোর কাজে আমরা প্রতিযোগিতার কাজে লাইগা গেছি। আরে দুনিয়ার মানুষ, এই যে আমরা 1000 টাকার নোট পাইলাম, এটাকে আমরা ওইভাবে না দিয়া কেমন কইরা চালাইবো? যদি কষ্টিপ লাগানো থাকে, কষ্টিপটারে খুইলা ঘাম লাগায়, ঘাম লাগাইয়া আমরা দিনের বেলায় চালাই না, রাতের জন্য অপেক্ষা করি। যখন রাতের বেলা আসে, তখন আমি আমার যার কাছে এই টাকাটা দেব সে যেন না দেখে। অন্ধকারাচ্ছন্ন কিছু দোকান থাকে, যেই দোকানের ভিতরে লাইটেও বেশি জ্বলে না, ওই দোকানের ভিতরে যাইয়া অথবা বেশি পণ্য কিনবো, বেশি টাকা লাগবে, টাকার ভিতরে ঢুকাইয়া দে। যখন দোকানদার অথবা কোনো ব্যক্তি টাকাটাকে গুনতেছে, আরে দুনিয়ার মানুষ, তখন কিন্তু ইয়া নাফসি করতে থাকে, যেন টাকাটা সে না দেখে। মনে মনে বলতে থাকে, আল্লাহ, ছিঁড়া টাকাটা ওই ব্যক্তির চোখে যেন না ধরা খায়। চিন্তা করে দেখেন আপনার আমার ঈমানের কি হালত। আমরা একজন মানুষের সাথে বাটপারি করতেছি, সেখানেও আল্লাহর নাম ধইরা আমরা জপতেছি, আল্লাহ মানুষ যেন না দেখে। বলেন তো দেখি এরকম বাটপারি আমরা করি কি করি না? এরে দুনিয়ার মানুষ, এটার দ্বারা কিন্তু মানুষকে ঠকানো হয়। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বাজারের ভিতরে গেলেন। এরে দেওরের মুসলমান, এরে আমার পর্দার অন্তরের মা, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, আমি প্রত্যেকের জন্য বয়ান করতেছি। একটু দিলের কান লাগাইয়া মহাব্বতের সাথে কথাগুলো শুনেন আর বিবেক দিয়ে চিন্তা করেন। আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বাজারের ভিতরে গেলেন। এ দুনিয়ার মানুষ, ওই বাজারের ভিতরে যাইয়া আমার নবী দেখতে পায় একজন ব্যক্তি, অনেকেই তো ব্যবসা করতেছে, তার ভিতরে একজন ব্যক্তি দেখে, আমার মায়ের নবী দেখতে পায় ওই ব্যক্তিটার সামনে বিশাল বড় একটা আটার বস্তা। হাদিসের ভিতরে এসেছে শস্য, আপনাদেরকে বোঝানোর জন্য আটা আমি ব্যবহার করতেছি। ওই ব্যক্তিটা আটার বস্তা নিয়ে বসে আছে। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী বিশ্ব নবী ওই ব্যক্তির সামনে গেলেন, আমার দিকে একটু তাকান না ভাই। এবার আমার মায়ের নবী ওই ব্যক্তির সামনে যাইয়া হাতের কাপড়টাকে এইভাবে উঠাইলেন, আর ওই আটার বস্তার ভিতরে হাতটাকে এইভাবে ঢুকাইলেন। আমার মায়ের নবী দেখতে পায় আটার
উপর দিয়ে সব শুকনা কিন্তু ভিতর দিয়ে সব ভেজা। এরে দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায়া শুনেন, ও দুনিয়ার মানুষ, আটা যদি শুকনা হয় তাহলে এই আটা কিন্তু ওজনে কম হয়, আর যদি ভিজা হয় তাহলে ওজনে কিন্তু বেশি হয়। যিনি বিক্রেতা সে মানুষকে ভেজাল দিচ্ছে, মানুষকে ঠকানোর জন্য এই কাজ করেছে। মানুষ যখন আটা কিনতে আসে ওই মানুষটার এইভাবে আটা দেয়, উপর দিয়ে থাকে শুকনা, ভিতর দিয়ে থাকে ভেজা। এই ভেজা থাকার কারণে ওই যে বিক্রেতা মানুষটা তার কিন্তু লাভ হয় বেশি। এর দুনিয়ার মানুষ, কিন্তু আপনারা একটু জবাব দেয়া কন, বিক্রেতা ক্রেতাকে ঠকাইতেছে কি ঠকাইতেছে না? ঠকাইতেছে, ঠকাইতেছে। আমার মায়ার নবী হাতটারে ঢুকাইয়া দিয়ে এবার হাতটাকে বের করলেন, আর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মান গাশানা ফালাইসা মিন্না। এ বাজারের লোকেরা শুনিয়া লও, এরে আমার দোকানদার ভাইয়েরা শুনিয়া লন, এরে আমার সামনে আব্বাজানরা, যুবক ভাইয়েরা শুনিয়া লন। আপনারা বিভিন্ন ধরনের চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, এরে দুনিয়ার মানুষ কোনো জায়গায় ঠকানো যাবে না। আল্লাহর নবী কয়, মান গাশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। নবীজির উম্মত হওয়া ছাড়া আমাদের কোনো গতি আছে? আর জোরে বলেন আছে? এরে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জায়গার ভিতরে বাটপারি চলতেছে, মানুষকে ঠকানো চলতেছে। এরে দুনিয়ার মানুষ, একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। এই যে আমাদের মাইকম্যান ভাইয়েরা, ওনারা মাইক এনেছেন, আমরা বিভিন্ন জায়গায় বয়ান করি, অনেক জায়গায় মানুষেরা মাইক ভাড়া নেই, বলে আমাকে 20টা মাইক দিবেন, 30টা মাইক দিবেন। অসংখ্য মাইকওয়ালার আছে যারা মাইক থেকেই 30টা আনে, 30টার ভিতরে 5টা থাকে নষ্ট, নষ্টগুলারে লাগাইয়া বুঝায় আমি 30টাই কিন্তু লাগাইছি। এর দুনিয়ার মানুষ, সে কিন্তু আর 25টার ভাড়া নিচ্ছে না, 30টারই ভাড়া নিচ্ছে। বলেন তো দেখি, এখানেও ঠকানো আছে না নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে ঠকানো আছে। এ দুনিয়ার মানুষ, এখানে যারা আমার গার্মেন্টসের কর্মী ভাইরা আছে, আপনারা যে গার্মেন্টসের ভিতরে চাকরি বাকরি করেন, ওই গার্মেন্টসের ভিতরে মালিকের অধীনে থাকেন, মালিক আপনাকে কিন্তু বেতন দেয়। এরে দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলছি না, এটা কিন্তু ইসলাহের জন্য মজলিস, এটা আত্মশুদ্ধির মজলিস, এটা আলেম উলামার মজলিস। একটু দিলের কান লাগায় শুনে, যদি একটা মানুষও পরিবর্তন হয়, আল্লাহ আগে আমারে পরিবর্তন করো, এরপরে আমার শ্রোতা যারা আছেন আল্লাহ সবাইকে সহি বুঝদান করে পরিবর্তন করে দিক, কন্যা আমিন। এরে দুনিয়ার মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা যখন গার্মেন্টসে কাজ করে, বিভিন্ন সেক্টরে কাজ করে, মালিক তার বেতন দেয়া রাখছে। এরে দুনিয়ার মানুষ, কিছু কিছু শ্রমিক ভাই আছে যারা সময়ের অবমূল্যায়ন করে, মালিকের সময়টারে নষ্ট করে। কেউ যায় বাথরুমের ভিতরে বৈশা বৈশা মোবাইল টেপে। এরে দুনিয়ার মানুষ, একটু আওয়াজ দিয়ে এখন বাথরুমে মোবাইল টেপন না লোক আছে না নাই? বাথরুমে তার সময় লাগে 5 মিনিট, কিন্তু বাথরুমে যাইয়া আধা ঘন্টা বৈশা থাকে মোবাইল টিপে। এই আধা ঘন্টা কাজকে ফাঁকি দেয় ওই মালিকের। কিন্তু যে আমানতের দায়িত্ব আপনার কাছে ছিল, একদিক দিয়ে আপনি আমানতের খেয়ানত করতেছেন, আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। আরেক দিক দিয়ে আমার নবী কয়, মান গাশানা ফালাইসা মিন্না, যারা আমার উম্মতরে ধোঁকা দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, তারা আমার উম্মত নয়। আরে দুনিয়ার মানুষ, এই জন্য প্রত্যেকে আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহর ভয় ভিতরের ভিতরে ঢোকান। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আমরা খোদার কসম করে বলতে পারি, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওরা কোনোদিনও পথভ্রষ্ট আর লাঞ্ছিত হবে না। ঠিক কিনা কর? আরে দুনিয়ার মানুষ, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনেন। যেহেতু ব্যবসার কথা আপনাদেরকে জানাইলাম, আমার মায়ার নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে জানায়া দেয়, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা
ওয়াস সালিহিন। আমার মায়ের নবী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আব্বাসানরা, একটু কথাগুলো দিনের কান লাগা শুনে। আমার মায়ের নবী কয়, যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারা নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদা শুহাদায়ে কেরামের সাথে, ওয়াস সালিহিন আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তাদের সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ।